এই যে যেই ভয়ে আপনি খানাফিনা ছেড়ে দিয়েছেন, এখন যদি আপনি খানাফিনা খান তাহলে এটা কেউ দেখবে না, আপনার বিবি হয়তো দেখবে না, সন্তান দেখবে না, এলাকাবাসী দেখবে না, কিন্তু ভিতরে আপনার আল্লাহর ভয় আছে। আচ্ছা, আমি যদি এখন খানাটা খাই তাহলে তো রোজাটা ভেঙে যাবে। এই যে আল্লাহর ভয়ে যে আপনি খানা ফিনা ছেড়ে দিলেন, এটা আল্লাহর ভয়। এই যে ভয়টা, এই ভয়ে যদি আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দিন, যে আরে আমি যে মানুষের সম্পদটা আত্মসাৎ করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি যে আরেকজন নামের নামে গীবত করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি যে চুরি করতেছি, আমাকে তো আল্লাহ দেখতেছেন। আমি যে মানুষের সম্পদ নিয়ে নিচ্ছি, আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই যে ভয় ভিতরে কাজটা, এটাই মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা নিয়ে আসে। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে না ঢুকায়, তাহলে দেখবেন সচিবালয়ে বসে বসে কলমের খুঁচা দিয়া রাষ্ট্রের সম্পদ সব নিয়ে নেয়। যারা দায়িত্বশীল, সাধারণ একটা মসজিদের কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার, বা ধরেন একটা সমিতির একটা কেশিয়ার হয়েছে, একটা খোঁচা দিবে 10 লক্ষ টাকা নিয়ে নিল, বাস নিয়ে নিল কলমের খোঁচা দিয়া। তাই এটা কখন সে ফিরতে পারে? যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকে। আর এই তাকওয়াশীল হওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন। মনে রাখবেন, আমরা যত ইবাদত বন্দিগি করি, কোনো ইবাদত বন্দিগি কবুল হবে না যদি আমরা সেই ইবাদতটা আল্লাহর ভয়ে না করি। আল্লাহর ভয় ছাড়া যদি কোনো ইবাদত বন্দিগি করি, তাহলে সেই ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আল্লাহর ভয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদত বন্দিগি কবুল করেন। যারা মুত্তাকি, যারা তাকওয়াশীল, আল্লাহর ভয়ে ইবাদত বন্দিগি করে, তাদের ইবাদতটাই আল্লাহ কবুল করেন। এছাড়া যত মানুষ ইবাদত বন্দিগি করে, তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। হাদিসের মধ্যে এসেছে, কুনু লিউবুলিল আমালি আশাদ্দা ইহতিমামান মিনকুম বিল আমালি, তোমরা আমল করার চাইতে আমল কবুল হওয়ার দিকটাকে প্রাধান্য দাও। আপনি হাজার হাজার আমল করলেন, একটাও কবুল হইল না, তাহলে এটা আপনার লাভ নাই। সুতরাং যে আমলটা আপনি করবেন, এই আমলটা আপনি ইখলাসের সহিত করেন এবং সেই আমলটা যেন কবুল হয় সেই লক্ষ্যেই করবেন। এই যে কষ্ট করে আপনি দুনিয়ার সব কাজ কাম রাইখা জমা পড়তে আসছেন, এখন আপনার নেকি হইল না, এই ইবাদত আপনার কবুল হইল না, এটা আপনার জন্য লাভ না লস? লস এটা। আপনি কষ্ট করে সারাদিন রোজা রাখলেন, কিন্তু দিন শেষে রোজার একটা নেকিও হইল না, এটা আপনার জন্য লাভ না লস? লস। তাহলে সুতরাং আমরা যেই ইবাদতটা করব, সেটা হতে পারে নামাজ, হতে পারে রোজা, হতে পারে দান সদকা, হতে পারে হজ, যে কোনো ইবাদত বন্দিগি, সেটা যেন কবুল হয় সেই লক্ষ্যেই আমাদের ইবাদত বন্দিগি করতে হবে। তাহলে কার ইবাদত আল্লাহ কবুল করেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, তাকওয়াশীল, তাদের ইবাদতটাই আল্লাহ কবুল করে। আর বাকি যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগি প্রত্যাখ্যাত, বাতিল। কোনো ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট চিত্তে আমাদেরকে ইবাদত করতে হবে।